ব্রিটেনের যে মুসলমানরা আছেন এই বাড়িতে একটা অংশ নেন। এই প্রজেক্টের জন্য আমাদের প্রয়োজন 2.1 মিলিয়ন পাউন্ড। আমাদের কাছে যে পয়সা আছে আরও 1.9 মিলিয়ন পাউন্ড আমাদের প্রয়োজন। এই দেখানি এইরকম হইব আমরা যে হলটা বর্তমান কোর আমরা মেহরাব এবং মিম্বর হইল এই জায়গাত হলটা আমরা সম্পূর্ণ হওয়ার পরে এই জায়গাটা মানে এই জায়গাটা আইব আর কি পুরা এক্স্যাক্টলি ইন মিডিল তো আমরা দেখবা আপনার ডম হল থাকিয়া ইনশাআল্লাহ সব মুসল্লি হলে দেখতে পারবা এরপরে যে একটা হইল আপনার উপরের যে হইল এই সরাসরি নতুন এক্সটেনশনের উপরে মহিলাদের জন্য এক্স্যাক্টলি সেম আকারে আপনার হল হইব এই এই জায়গাটাত এটা সেকেন্ড ফ্লোর হয়ে যায় আপনার বর্তমানে গ্রাউন্ড ফ্লোর হইল যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর আর মহিলারটা হইব সেকেন্ড ফ্লোর। তো তারারও ডাবল যে ক্যাপাসিটি এই পাশে যে একটা ডান সাইডে যে একটা আছে ক্যাপাসিটি এখানে যে একটা তারার উপরে যেটা হইব তারা ডাবল হইব আমরা যেটা ডাবল হইব ইনশাল্লাহ। এবং এই দিক দিয়া এই যে আপনার ফ্লোর লেআউট দেখতে পারা বর্তমানে এক্সিস্টিং হইল 372 নতুন হইব 241 আর আমরা ডোম হলর ক্যাপাসিটি হইল 553। এরপরে আপনার মহিলাদের ওখানে দেখলা আপনার এই ওই সাইডে দেখলা আপনারা ডাইন সাইডে দেখলা 274 আর নতুন ক্যাপাসিটি হইল 256। এটা হইল আপনার এই রেগুলেটরি আপনার নাম্বারস যেটা আপনার শোরুমের যেটা আমরা সেক্রেটারি হিসাবে কইছেন আপনার 1720 বোধহয়। নেক্সট এই হলো আপনার ইন্টারনাল একটা ভিউ আপনার এই কনসেপ্ট দেখাই আর কি আপনার এইরকম হতে পারে গ্রাউন্ড ফ্লোরও এইটা। তো এখানে যেটা হইব আপনার এই ইমাম সাহেব এখানে নামাজ পড়িয়া জনজা এখানে হইতোখানে জনজার এখানে নতুন মেহরাবর ফিসে জায়গা নাই যে আপনার লাশ হল আনা লাগিয়া যার কারণে লাশের জায়গা সেম জায়গা থাকবো এই মক্কার জেলা আপনার হরিয়া ইয়া জমাত নামাজ পড়ি এইবারে পড়বা ওখানে ইয়া ওইগুলো আছে আপনারা একটু একটা পিকচার তুলে ধরা গিয়ে আমাদের মসজিদ আমাদের বাড়ি, আওয়ার মস্ক আওয়ার হাউস। আমাদের যে সম্প্রসারণের কাজ চলতেছে আমরা চাই এই এলাকার এবং আশেপাশে এবং ব্রিটেনের যে মুসলমানরা আছেন এই বাড়িতে একটা অংশ নেন, আল্লাহর গড়ে একটা অংশ নেন। এই জন্য 3টা প্রজেক্ট সেট করা হয়েছে মিম্বরের জন্য, মুসাল্লার জন্য এবং ডোনার ওয়াল। সো আমরা আশা করি সবাই এতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। এই প্রজেক্টের জন্য আমাদের প্রয়োজন 2.1 মিলিয়ন পাউন্ড। আমাদের কাছে যে পয়সা আছে আরও 1.9 মিলিয়ন পাউন্ড আমাদের প্রয়োজন এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এই পয়সা আমাদের কাছে এই বিভিন্ন খাত থেকে এসে যাবে ইনশাআল্লাহ। তো পয়সাটা যেভাবে রেইজ হবে, ইস্ট লন্ডন মসজিদের সর্বমোট 1700 মুসল্লার ব্যবস্থা আছে এবং এক একটা মুসল্লা 300 পাউন্ড করে। মেহরাব এবং মিম্বরের জন্য 365 পাউন্ড করে দিতে পারবেন 1700 জন। 365 এই জন্য রাখা হয়েছে বছরে 365 দিন, এক পাউন্ড করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর ডোনার ওয়াল 1000 পাউন্ড, 1000 পাউন্ড এবং এখানেও অনেক জায়গা আছে ইনশাল্লাহ। এবং যারা এই খাতে দিতে পারবেন তো দিলেন, কিন্তু অন্য খাতে যে যা পারেন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন। আল্লাহই ভালো জানেন, কিন্তু আমাদের ধারণা অনুযায়ী ইস্ট লন্ডন মসজিদের জন্য এইটাই সর্বশেষ সম্প্রসারণ প্রজেক্ট। আমাদেরকে যেটা বেশি ইন্সপায়ার করে এটা হলো গিয়ে যেটা যে লোকজন বলে ইস্ট লন্ডন মসজিদের লোকজন খুবই গরিব, কিন্তু আমরা এই গরিব দেখি না। আমাদেরকে যেভাবে দান করা হয় এইটা দানশীলদের চাইতে অনেক বেশি দান। কারণ আগে যেটা আমি বলছি যে আমাদের হয়তো পয়সা করি কম, কিন্তু যখন আল্লাহর ঘরের জন্য দানের প্রশ্ন আসে এইটা অনেক সাহাবীদের জীবন কাহিনী থেকে উৎসাহ নেন অনেক, এবং এই মনোমানসিকতা নিয়ে অনেকে চেষ্টা করেন যে আমার কাছে যা আছে সব কিছু আমি দিয়ে দিব। আমরা অনেক সময় দেখি আমাদের মা বোনেরা ওনাদের কাছে যে স্বল্প পরিমাণ সম্পদ আছে সব কিছু মসজিদের জন্য দিয়ে দেন। এটা আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, ইস্ট লন্ডন মসজিদ শুধুমাত্র এক কমিউনিটি না, সব কমিউনিটির, এবং শুধুমাত্র এক বয়সের না। আমাদের এখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আসেন এবং সবাই দান করেন।
সবাই দান করেন এবং সবার দানের জন্য একটা সিস্টেম রাখা হয়েছে। 1 পাউনি দেন, 100 পাউনি দেন, 1000 পাউনি দেন, সব দানই সমান এবং সবাই এই খুশি হয়ে এই দানটা করে থাকেন। খর্দে হাসানা আমরা অবশ্যই নিতেছি। খর্দে হাসানার জন্য আমরা যেটা অনুরোধ করতেছি যে যারাই আমাদেরকে খর্দে হাসানা দেবেন একটু সময় নিয়ে দেবেন, যাতে করে আমরা বছর 3-1 জন্য পয়সাটা রাখতে পারি এবং মসজিদের জন্য ব্যয় করতে পারি। এবং এখানে কোনো দুর্ভাবনার প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আমাদের দোয়ার প্রয়োজন এবং যে যা পারেন দানের প্রয়োজন। এখানে যেটা হইতেছে 500 লোকজন লিখিতভাবে নামাজের জায়গা হবে, কিন্তু এটা হলো গিয়ে রেগুলেটরি, পুরো না। এই নতুন সম্প্রসারণ যেগুলা হইতেছে 2টা হল, 2টা অংশ, 2টা হল না 2টা অংশ, এখানে 500 লোকজন অতিরিক্ত নামাজ পড়তে পারবেন। কিন্তু অ্যাকচুয়ালি আসলে এখানে হয়তো 1000 খানেক মানুষ নামাজ পড়তে পারবেন। টোটাল মসজিদে কতজন নামাজ পড়তে পারেন একলগে? ইস্ট লন্ডন মসজিদে বর্তমানে শুক্রবারে 7 থেকে 8000 লোকজন একসাথে নামাজ পড়েন এবং রমজানের সময় এই 7-8000 10,000-এও পরিণত হয়ে যায়। জাযাকাল্লাহ খাইর। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা। মসজিদগুলো আমাদের এখানে অনেক আছে, সব মসজিদেই দান করা দরকার আছে, সব মসজিদেই লোকেরা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যেটা মনে করি মসজিদ শুধু নামাজের জায়গা নয়, মসজিদেরও কমিউনিটির একটা বড় একটা কেন্দ্র, মার্কাজ। এবং এখানে লোকেরা বিশেষ করে ইসলামের শিক্ষাটা পাওয়ার জন্যে আমরা সবাই ছোটোকাল থেকে যা শিখে এসেছি এটাকে কন্টিনিউ করার জন্য জার্নিতে অনেকে তো যোগ দেন না, কিন্তু মসজিদগুলোতে যখন জুমাতে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আসেন তখন যেন কমিউনিটি এডুকেটেড হয়ে যায় দ্বীনের মৌলিক বিষয়, ঈমান, আকীদা, কোরআন, হাদিস। পাশাপাশি এদেশের ছেলে মেয়েকে মানুষ করা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখানে স্কুলের কারিকুলাম থেকে শুরু করে কালচারে আমাদের অনেকেই দিন হারিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আমরা অনেকে, আপনারা নিজেরা জানেন, অনেকে ফ্যামিলি বাচ্চা কাচ্চা অলরেডি লস্ট হয়ে গেছে। এই যে কমিউনিটিকে ধরে রাখা, দিনের আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়া এবং কমিউনিটির মধ্যে যে অনেক এডুকেশনের কোনো কোনো ক্ষেত্রে কমতি রয়েছে, যেমন আমাদের মা বাবারা জানেন না অনেক ক্ষেত্রেই যে কীভাবে বাচ্চাদেরকে গাইড করবেন। একটা সমস্যা হয়ে গেছে, যদি রাগ করে বসেন, ধমক দেন এবং দূরত্ব পয়দা হয়ে যায়, তার পরিণতি কী হবে? আরও দূরে চলে যাবে, সোশ্যাল সার্ভিস নিয়ে যাবে। তো আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এখানে তালিমটা, এডুকেশনটা, তার বিয়েটাকে আমরা ব্যাপকভাবে করার চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করবেন যে খুতবা থেকে শুরু করে আমাদের তাফসির মাহফিলগুলো, সিরাত মাহফিল থেকে আমাদের এই কোরআন ক্লাসগুলো থেকে শুরু করে অনেক শিক্ষা সারা বছর আমাদের এখান থেকে রেগুলারলি এভরিডে অলমোস্ট সাম অফ দ্য টিচিং এখানে হচ্ছে অ্যাডাল্টদের জন্য, যারা কোনো দিন এভাবে মক্তবে আর যাবেন না, মাদ্রাসায় যাবেন না, তাদের জন্য সারা জীবন শিক্ষার যে ব্যবস্থাটা রয়েছে, ইজ এনলাইটেনিং দেয়ার লাইফ, তাদের এই সুন্দর শিক্ষা পাওয়ার একটা আমরা চেষ্টা করি ভাঙ্গাচোরা যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমি মনে করি দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সার্ভিস। এবং এটা শুধু এখানে না, আপনারা জানেন তো যে এটা হোল ইউকেতে এবং বাংলাদেশে, ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডা, সিডনি, সব জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে, তারা আমাদের সার্ভিসগুলো পৌঁছে যাচ্ছে অনলাইনে, এর মাধ্যমে তারা সব জায়গায় শুনতে পাচ্ছেন। তো এটা আমি মনে করি ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট, কন্ট্রিবিউশন ফর দ্য কমিউনিটি। আমরা খুব বেশি করে ফেলতেছি, সেটা ক্লেম করার সুযোগ নাই, মেবি আরও মোর করা দরকার, আমরা চেষ্টা করি। এটা আমি মনে করি যে কমিউনিটির জন্য বিভিন্ন লেভেলে, ইয়াংদের জন্য, যেটা ডক্টর আব্দুল হাই চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনার ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা সবাই চিন্তে আছি। অনেক মসজিদে কিন্তু ইয়াং জেনারেশনের আনাগোনা বেশি নেই, তাদের জন্য প্রোগ্রামও নেই, কিন্তু এখানে সব ল্যাঙ্গুয়েজে, ইংলিশে এবং বাংলাতে আমরা এখনও ধরে রেখেছি এবং সব কমিউনিটির লোকেরা এখানে কমফোর্টেবল ফিল করতেছে। কোনো কোনো মসজিদে গেলে ওনলি ওয়ান কমিউনিটি, যেটা একটু আগে বলেছেন, তো আমাদেরকে স্ট্রাগল করতে হয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ডিল করতে গিয়ে। আবার বেশি বাংলা বলে ফেললে আবার অন্য কমিউনিটি বিরক্ত হয়ে যায়। আবার যদি বাংলা মোটেই না বলি তাহলে বললে যে আজকে তো জমা কিছু বললাম না। তো এগুলোর মধ্যে আমরা আসি, উই ট্রাই আওয়ার বেস্ট। তা আমি মনে করি এগুলোর কারণে যদি আল্লাহ কবুল করেন আমাদের কমিউনিটির ফায়দা হয়, সেটাও অনেক। আমরা শেখরা মানে ডেইলি 40 থেকে 50 জন লোকের ইন পার্সন হোক বা টেলিফোনে হোক প্রশ্ন উত্তর এবং তাদের সাথে সমস্যা সমাধান করার চেষ্টা করেন। এটা আবার খুবই একটা বিরাট মানে সার্ভিস এবং এটার ডিমান্ডটা প্রতিদিন এবং প্রতি বছর তা মানে বাড়তে আসে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সার্ভিস। এটা ভালো কথা বলেছেন। শুধু লন্ডন নয়, আমাদের এখানে বার্মিংহাম, ম্যানচেস্টার থেকে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট করে আসছে।
বিভিন্ন সমস্যার কারণে তারা লোকালি কোনো জায়গায় সমাধান পায়নি। সুইন্ডন বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে লুটন অ্যাপয়েন্টমেন্ট করে আসে ফ্যামিলি প্রবলেম অনেক কিছু নিয়ে একটু অ্যাডভাইস পাওয়ার জন্যে। আলহামদুলিল্লাহ এটা আমাদের ইমামরা সবাই মিলে চেষ্টা করি আর কি। আমাদের এক্সটেনশন তার আপাতত হওয়ার কোনো সম্ভাবনা নাই এটার পরে ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে পেছনের দিকে না, একদম সামনে, একদম ওই পাশেই মাঝখানে মেহরাব হয়ে যাবে, মেহরাবের হল মিম্বারের হল হয়ে যাবে। কাজেই একটা সুযোগ আমাদের কমিউনিটির জন্য দান করার এসেছে এবং আমরা জানি যে আমরা আল্লাহর ঘরে দান করলে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য ঘর বানাবেন। এই আবেগ তামান্না নিয়ে আমাদের ভাইরা, এবং আমি মনে করি এই মসজিদে দান করলে, সব মসজিদ দান করলে সব হয়, কিন্তু যেখানে ফাংশন বেশি, যেখানে প্রোগ্রাম বেশি, যেখানে লোকেরা বেশি বেনিফিটেড হয়, তাহলে আপনি তো যখন কোনো জায়গায় ইনভেস্ট করতে চান, তো যেখানে বেশি প্রফিট হবে সেখানে তো ইনভেস্ট করবেন। আল্লাহ তো দিবেন, কিন্তু আপনার টাকাটা যে অনেক কাজে লাগতেছে, শুধুমাত্র নামাজ পড়ে মসজিদের দরজা বন্ধ না, এখানে সকাল 10টা-11টা থেকে শুরু করে রাতের 10টা সামার 11টা পর্যন্ত এই এত ঘন্টা সার্ভিস পাচ্ছে এবং অমুসলিমরা আসছে। দুইজন তো সাহায্য নিলেন, আরেক ইয়াং ভাইকে দেখে আসলাম, আলহামদুলিল্লাহ হি ইজ অন দ্য ওয়ে অলমোস্ট ইন পাইপলাইন। তো আলহামদুলিল্লাহ ইসলাম জানার জন্য এই মসজিদে সবার আগে তারা ঢু মারতেছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমাদেরকে আরও তৌফিক দান করেন, আমাদের ভাই বোনদেরকে এভাবে দান করার জন্য যেন আরও আল্লাহ তাআলা দিলের মধ্যে তামান্না দান করেন, তৌফিক দান করেন, হিম্মত দান করেন ইনশাআল্লাহ। Alhamdulillah. You know, this is the barakah that we have in masjid like here, which is open to all of the communities, and we have many people coming in. We have a very special program for new Muslims and non-Muslims, a dawah program. So they come in and they learn about Islam, and through that process, when they are ready, then they take the shahada. And alhamdulillah, we've seen two young men take the shahada today. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জানেন ব্রিটেনের মধ্যে সবচেয়ে যে বড় মসজিদ হলো ইস্ট লন্ডন মসজিদুল লন্ডন মুসলিম সেন্টার। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজকে আপনারা আমি এখন এই যে জায়গা দেখাইলাম, সুবহানাল্লাহ, এই জায়গাটা হলো ইস্ট লন্ডন মসজিদের যে মেইন যে হল, এই মেইন হলটার এক্সটেনশন খরর। আল্লাহু আকবার। চিন্তা করে ধোকা আপনারা দেখছেন, অনেকে জানেন যে ইস্ট লন্ডন মসজিদের এক্সটেনশন করিয়া আরো বড় খরর, যেই জায়গার মাঝে প্রায় নামাজ পড়তে পারবা, সেজদা করবা। আর এই যে জায়গাটা আপনারা দেখলাম, আমি এখন উবাত আছি, এই জায়গাটা হইদিকে মেইন হল। আল্লাহু আকবার। মেইন হলের লগে কানেকশন হয়ে যাব, একবারে মারিয়াম সেন্টার সহ দরিয়া মেইন হল যেটা, এটার লগে কানেকশন হইব। আর আপনি চিন্তা করে দেখা, এই যে জায়গার মাঝে মেইন হলের মাঝে মিম্বর থাকবো ওখানো, আর এই মিম্বরের মাঝে এখান হইব গিয়া মেইন হল, যেখানে 5 ওয়াক্ত নামাজও মানুষের নামাজ পড়বা প্রথম খাতার। আল্লাহু আকবার। হইছেন যে মানুষের নামাজ আইন প্রথম খাতার নামাজ পড়েন তাই আরও বেশি সওয়াব পাইন। এখন চিন্তা করে দেখা, এই ইস্ট লন্ডন মসজিদও হাজার হাজার মানুষে এই নামাজ পড়বা এই মেইন হলের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল কি, আপনি জমাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। আর ইস্ট লন্ডন মসজিদে আপনারা জানেন প্রতিদিন হাজার হাজার মানুষের নামাজ পড়েন। রামাদানও প্রায় প্রত্যেক সপ্তাহ 35, 40, 50 হাজারের মতো মানুষে এই মসজিদে নামাজ পড়েন। প্রতিদিন সেজদা করবা, কুরআন তিলাওয়াত করবা, এতেকাফ করবা, তাফসির করবা। কত মানুষ মুসলমান হয়ে, আল্লাহু আকবার। প্রত্যেকটা সওয়াব কিন্তু আপনার আমলে যাইব। মাত্র যদি আপনি 1000 পাউন্ড দেন, এই যে মসজিদ দেখরা, এই মসজিদের মাঝে কিন্তু আপনার নামটা থাকবো। আপনি চাইলে আপনার বাপর নাম দিতে পারবা, মার নাম দিতে পারবা, আপনার ফ্যামিলির নাম, যে কোনো জনের নাম দিতে পারবা। চিন্তা করে দেখো কা, এলএমসি যেটা ইস্ট লন্ডন মসজিদ লন্ডন মুসলিম সেন্টার, সেখানে কিন্তু এখন আর নাম দেওয়ার সুযোগ নাই। সে যদি কই না আমি 100,000 পাউন্ড দিব, আমার নামটা লেখো হইতো, আর সুযোগ নাই, সুযোগ গেছে কি। কিন্তু এখন কি সুযোগ আছে, নতুন এক্সটেনশনের মাঝে আপনার নাম, ফ্যামিলির নাম, যে কোনো জনের নাম দিতে পারবা মাত্র 1000 পাউন্ড। ভাই বোনেন হল, প্লিজ আউকা আমরা ইস্ট লন্ডন মসজিদের সহযোগিতা করি। ইস্ট লন্ডন মসজিদের সহযোগিতা না, 113 বছরের পুরানা এই মসজিদ। আল্লাহু আকবার। 113 বছর আগে যে সময় এই মসজিদ বিল করছিল, আমরা মুরব্বী হলে তারা মনে করছিল হাজার হাজার মানুষের নামাজ পড়বা। আজকে দেখো এই মসজিদও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়রা, কোরআনে হাফিজ ওরা, তাফসির ফরানি ওর, মুসলমান ওরা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সব কিন্তু আপনারা আমলে যাইব। আপনারা যদি চাইন এই মসজিদে ডোনেশন করতা, প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করবা। না এটা ডাইরেক্টলি ইস্ট লন্ডন মসজিদের রিসেপশনও, ফোন নম্বর ওখানে যে কোনো স্টাফ, ভলেন্টিয়ার্স যেসা লগে যোগাযোগ করি আপনারা ডোনেশনটা পৌঁছাইতে পারবা ইনশাআল্লাহ। ভাই বোনেন এখন মনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হইল কি, যে মানুষের দুনিয়ার মাঝে মসজিদে সহযোগিতা করেন, মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তারা লাগে একটা ঘর বানায়। একবার তো চিন্তা করে দোকা, এই মসজিদের সময় এক্সটেনশন হয়ে যাব, ইমাম সাহেব থাকবা ওখানে, আর এই প্রথম খাতা থেকে আরম্ভ হইব নামাজের এক্সটেনশনটা। চিন্তা করে দেখলেন আপনারা। আর এই মসজিদের যত মানুষের সেজদা করবা, এতেকাফ করবা,
তাফসিরও শুনবা মুসলমান হইবা প্রত্যেকটা সব কিন্তু আপনার আমলে যাইব আমি কই প্রত্যেক মসজিদ আপনার সহযোগিতা করুকা বাট আপনি চিন্তা করুকা ইসলামের মসজিদ শুধু এটা মসজিদ নয় এটা কমিউনিটি সেন্টার যেটা লোক ইউরোপের মাঝে ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদ এই মসজিদ আপনার সহযোগিতা করা জাযাকাল্লাহ খাইরান আল্লাহ আমরা সবার ডোনেশনটা কবুল করুকা আসসালামু আলাইকুম